ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি অফ অমিত। আমার ট্রাভেল ডায়েরিতে নতুন আরেকটি ট্রাভেলের গল্প যুক্ত হয়েছে। এবার আমরা ওয়াও বাইকার্সরা মিলে বাইক ট্যুর করেছি ঢাকা থেকে শ্রীমঙ্গল। আজকে 1 আগস্ট, সময় সকাল 6টা। আমাদের সবার বাইক রেডি যাত্রা শুরু করার জন্য। আমরা এখান থেকে গাজীপুর কালীগঞ্জ হয়ে নরসিংদী বেরোবো, সেখান থেকে শ্রীমঙ্গলের দিকে যাব। সকাল 6:30টায়ও আমরা মহাখালীর জ্যাম থেকে রেহাই পেলাম না। এই জায়গার নাম মহাখালী না রেখে মহাজ্যামই রাখা দরকার। আমাদের ট্যুরের প্রথম ব্রেক নিলাম আমরা টঙ্গী স্টেশন রোডে। এখানে বাকি বাইকাররাও এসে অ্যাড হয়েছে এবং আমাদের সাথে এবার নতুন দুজন মেম্বার আছে, টনি ভাই এবং বাপ্পি ভাই। সাথে আছে সর্বকনিষ্ঠ মেম্বার আমার ভাতিজা মোবাশ্বির। এটা তার ফার্স্ট বাইক ট্রিপ হতে যাচ্ছে। বাইক ট্যুরের আসল আনন্দ হচ্ছে প্রতিটি ব্রেকে আমাদের যে হাসি আনন্দ হয় সেটাই মেমোরেবল হয়ে থাকে। আজকের ওয়েদার খুব চমৎকার। সকাল থেকেই মেঘলা হয়ে আছে, যদিও একটু ভয়েও আছি যে কোনো সময় বৃষ্টি হতে পারে। এখন আমরা আছি গাজীপুর কালীগঞ্জ এরিয়াতে। এটা মূলত একটি বিল এলাকা, দুই পাশে পানি এবং মাঝখান দিয়ে রোডটি খুব সুন্দর। আমরা এখন একটা ব্রেক নিয়েছি। আমরা ব্রেকফাস্ট কোথায় করব সেই ডিসকাশনের জন্য। নরসিংদীর ঢাকা সিলেট হাইওয়েতে সাতকরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা নাস্তার ব্রেক নিলাম। সব বাইকার মোটামুটি চলে আসছে, এখন আমরা নাস্তা করে নিব। সকলেই প্রচন্ড ক্ষুধার্ত। এইমাত্র পরোটা দিয়ে গেছে, সাথে ভাজি ডাল ডিম কিছুই দেয়নি। তাদের সার্ভিস আমার কাছে আপ টু দ্য মার্ক মনে হয়নি। নাস্তা এবং চা পর্ব শেষ করে আমরা আবার যাত্রা শুরু করে দিলাম। আজকে শুক্রবার, তাই নরসিংদীতে হাট বসেছে, তাই রাস্তায় একটু ভিড় আছে। এদিক দিয়ে রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। আমরা এখন চলে এসেছি ভৈরব ব্রিজের টোল ঘরে। টোল দিয়ে আমরা ভৈরব ব্রিজ ক্রস করব।
ভৈরব ব্রিজ ক্রস করার পরে শুরু হয়েছে আমাদের আসল চ্যালেঞ্জ। এদিকের রাস্তা এক কথা বলতে গেলে জঘন্য, কাদা, ভাঙাচোরা, খুব ভয় হচ্ছিল এখানে বাইক চালাতে সময়। একটি গর্তে পড়ে ইমরুল ভাইয়ের বাইকের অয়েল সিলই কেটে গেছে। এখন আমরা পড়ে গেছি বিশাল লম্বা ট্রাফিক জ্যামে। সামনে রোডের কাজ চলছে, তাই অনেকক্ষণ ধরেই ট্রাফিক জ্যাম আছে। কিছু ট্রাক ড্রাইভারদের সাথে কথা বললাম, তারা কালকে রাত থেকে এখানে বসে আছে। আমরা কখন বেরোতে পারবো আল্লাহই জানে। আমরা বাইকে আছি বলে কোনো না কোনোভাবে বের হয়ে যাচ্ছি, বাট যারা গাড়িতে আছে তাদের অবস্থা খুবই খারাপ। লাস্ট 5 কিলোমিটার রাস্তা 1.5 ঘন্টা লেগেছে। এখন অনেকটা ফ্রি রোড পেয়েছি এবং খুব শান্তি লাগছে। আমরা হবিগঞ্জ চলে এসেছি। জুম্মার নামাজের ওয়াক্ত হয়ে গেছে। নামাজ আদায় করে তারপরে আবার রওনা দিব। নামাজ আদায় করে আবার যাত্রা শুরু করলাম। আমরা শায়েস্তাগঞ্জ চলে আসছি। এখান থেকে শ্রীমঙ্গল আর 30-31 কিলোমিটার মতন বাকি আছে। ফাইনালি আমরা শ্রীমঙ্গল জোনে ঢুকে পড়েছি। দুই পাশে চা বাগান দেখা যাচ্ছে। অনেক এক্সস্টেড একটি রোড ট্রিপের পরে এরকম সুন্দর রোডে রাইড করাটা সত্যি খুব ভালো লাগছে। ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে এবং সবাই রাইডিংটাকে খুব এনজয় করছে এই মুহূর্তে। সবচেয়ে বেশি এনজয় করছে মোবাশ্বির। সে যেন এখানে এসে বাটারফ্লাই হয়ে গেছে। তার হাত স্থির থাকছেই না, সে বাটারফ্লাইয়ের মতন উড়ছে। তাকে আমি প্রমিস করেছিলাম তাকে নিয়ে রোড ট্রিপে যাব, বাইক ট্রিপে, এবং সেও আমাকে প্রমিস করেছে আমি যখন বুড়ো হব সে আমাকে নিয়ে বাইক ট্রিপে যাবে।
আমরা এখন চলে এসেছি চা কন্যা স্ট্যাচুর কাছে, যে দাঁড়িয়ে থাকে প্রতিটি পর্যটককে স্বাগতম জানাতে। চায়ের রাজধানী শ্রীমঙ্গল আসলে এই চা কন্যার সামনে আপনাকে থামতেই হবে। এখানে এসে একটি ছবি না তুললে আপনার ট্যুর কোনোভাবেই পূর্ণতা পাবে না। আমাদের ফটো সেশন শেষ করে এখন রওনা দেব শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীমঙ্গল শহরে। এখন সবাই খুব ক্ষুধার্ত, তাই আগে আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্ট খুঁজবো, দেন আমরা রিসোর্টে যেয়ে উঠবো। আমরা লন্ডন রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করার জন্য। ভিতরে প্রবেশ করলাম, ভালোই ভিড় আছে, এবং আমাদের ফুড মিনিস্টার শাহিন সে খাবার ইন্সপেকশন করে দেখছে কি কি খাওয়া যায় দুপুরের লাঞ্চে। লাঞ্চ শেষ করে আমরা চলে এসেছি আমাদের রিসোর্ট, গ্রিন পার্ক টি রিসোর্ট। আমরা আমাদের রুম বুঝে পেয়েছি, দুইটা ফ্যামিলি রুম। রিসোর্টটা খারাপ না, বাজেটের মধ্যে। 2,500 টাকা পার রুম পড়েছে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে এবং রিসোর্টের খুব কাছেই একটি মসজিদ আছে, নামাজ আদায় করে নেওয়া যাক। মসজিদের অপোজিটেই একটি চায়ের দোকান, ভেতরে অনেকগুলো কলা ঝুলছে দেখলাম, দেখে খুব ফ্রেশ মনে হলো, তাই সবাই মিলে কলা, চা এবং বনরুটিও খেয়ে নিলাম। এরপরে আমরা বেরিয়ে যাব শহর ঘুরতে। রাতে শ্রীমঙ্গল শহর ঘুরব। অচেনা শহরে নিজের বাইক দিয়ে ঘোরা
মজাটা কিন্তু অন্যরকম। অচেনা শহর, অচেনা রাস্তাঘাট, অচেনা দালান কোঠা, অচেনা মানুষজন। শুধু পরিচিত হচ্ছে নিজের ট্যুর মেম্বাররা আর সাথে নিজের বাইক। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শ্রীমঙ্গল রেল স্টেশনে। এসেই যখন পড়েছি, তাহলে শ্রীমঙ্গল রেল স্টেশনটাও একটু ঘুরে দেখা যাক। সারাদিন ঘুরোঘুরি শেষ করে ক্লান্ত শরীরে আমরা ফিরে এসেছি আমাদের রিসোর্টে। সবাই অনেক ক্লান্ত, সারাদিন অনেক জার্নি করেছে, এখন সবার ঘুমানোর পালা। শ্রীমঙ্গলের বাকি সৌন্দর্য আমরা নেক্সট ভিডিওতে দেখব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।